গুড মর্নিং বন্ধুরা, এখন রয়েছি ঝাড়সুগুদাতে। তো এইখানে অনেক স্মৃতি রয়েছে, তখন ভিডিও করতাম না। এখানে অনেক তিন বছর আগে এই দেখো ঝাড়সুগুদা স্টেশন। তো এখানে এসেছিলাম। তো এখানে অনেক কিছু জায়গা ঘোরাঘুরিও করেছিলাম, তখন ভিডিও করতাম না। 3 বছরের বেশি হবে। তো তখন তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর এখন বাজে দেখছো 2:30। তো ট্রেন কয়েক ঘন্টা লেট রয়েছে। এখানে 12টা 12:30টায় ঢোকার কথা, এখন বাজে 2:30। তো এইখানটা দিয়ে আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যেতাম ওই পারি সামনেই, একদম স্টেশনের কাছে। মেঘদূত হোটেলে থাকতাম। ওই কাজের সূত্রে এখানে আসছিল আর আমরা ঘুরতে যেতাম। অনেক কিছু ঘুরেছিলাম, এখানকার অনেক জায়গা ছিল। যেমন এখানকার ড্যাম ছিল, কি ড্যামটার নাম ভুলে গেছি। অনেক কিছু ঘুরেছিল। সম্বলেশ্বরী টেম্পল, এগুলো ঘুরেছিলাম। স্টেশন, বাইরে বৃষ্টি হচ্ছে খুব। আর আমি এই যে উঠে পড়েছি, ঘুমোচ্ছেই না, একটু ঘুম হচ্ছে না। ট্রেনে ঘুমোতেই পারছি না। উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে পড়ে সারা তো ঘুমোতেই পারছি না। তো এরকম ভাবলাম চলো, বসে রয়েছি যখন, আর পুরনো স্মৃতিও মনে পড়লো, তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানটাতে সম্বলেশ্বর যে মন্দির আছে ওটা দেখেছিলাম। তারপরে আর কি দেখেছিলাম, যে অনেক ড্যাম ছিল। তিন দিন ধরে ঘুরতে গেছিলাম। ওয়াটার পার্ক গিয়েছিলাম। ট্রেন ঢুকেছে বসে। ট্রেন ঢুকেছে, ট্রেনকে ট্রেন ঢুকেছে না, শালিমার যাচ্ছে। বৃষ্টির জন্য দেখাতে পারছে না। ওই ট্রেনটা যাচ্ছে, কি ট্রেন কে বুঝতে পারছি না। What a coincidence. দেখো এদিকেও কুল্লা রয়েছে, ওদিকেও কুল্লা রয়েছে। মানে ওই ট্রেনটা ওদিক দিয়ে আসছে। মানে ভাবো, মানে আমাদের ভাগ্যটা দেখো। ওটাও কিন্তু কুল্লা ট্রেন, শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেস। মানে আমি এক্ষুনি ফোনেও সার্চ করে দেখলাম। মানে ওদিক থেকে যে ট্রেনটা ছেড়ে আসে, এটা হাওড়া শালিমার যাবে, বাড়ি আসার। ধরো আমরা যদি আসতাম এই ট্রেনটাতে, দেখো দুটো কুল্লা একসঙ্গে রয়েছে, আর দুটোই রেড কালার। এটা কি অবস্থা। ওই ট্রেনটা বরং একটু লেট রয়েছে, আমাদেরটা বেশি লেট রয়েছে। এই দেখো, ঝাড়সুগুদা স্টেশন। রাজনাথগাঁও থেকে মেছেদা 5:38 ছেড়ে আসে। 2:45 টাইম, 2:30টায় ঢুকেছে। আর আমাদেরটাও ঝাড়সুগুদাতে রয়েছে। আমাদের 12:40 টাইম, 2:27। মানে কিছু কম 2 ঘন্টা। ওদের থেকে আমাদের একটু লেট বেশি। বাহ, দারুণ দারুণ। গুড মর্নিং এ একদম মর্নিংটা খুব সুন্দর, দারুণ শুরু হলো। দুটো কুল্লো ট্রেন একসঙ্গে পাশাপাশি। চলো, সকালবেলা অনেক বক করে ফেলেছি, সকালে ব্লগটা স্টার্ট করবো। এখন আমরা রাখি, পরে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল উঠে পড়েছি। আর যদিও সকালে উঠিনি, অনেক রাত্রিতে উঠেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তখন ঝাড়সুগুদায় ছিলাম 2:30টার সময়। তো তারপরেও একটুখানি ফোন দেখেছিলাম, একটু অনেকটা সময় ফোন দেখেছিলাম। ফোন দেখে তারপরে ঘুমিয়েছে। কি গরম লাগছে, সেটাকে ঘুমিয়ে দিয়েছে। গরম লাগছে, তারপরে আবার হচ্ছে একজনের জ্বর হয়েছে বলে সে যে বলতে কেউ ঘুমিয়ে দিয়েছে। বাসে গরমে ঘুমোতেই পারেনি। তারপরে আবার ওই 5:30 6টার সময় দৌড়েছে। এখন বিলাসপুর ঢুকবে। ছেলে ওই জাস্ট উঠলো, উঠে ওয়াশরুমে গেছে, ব্রাশ করবে। আমার এখন ব্রাশ করা হয়নি, কারণ ছেলের ব্যাগে ভাজন রয়েছে, ছেলের ব্যাগটা উপরে রয়েছে। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে, এই দেখো। তো এই যে কি অকালতারা না আকালতারা স্টেশনটা ঢুকেছে, এরপরে মনে বিলাসপুর। প্রচুর ট্রেন লেট করে দিল। কালকে দেখাচ্ছিল যেখানে নামার সময় আমরা নামবো 10টার সময়, আজকে দেখাচ্ছে 11:15। হ্যাঁ, সামনেই আছে।
স্টেশন ঢুকছে, স্টেশনে দেখো কীরকম সুন্দর গাছ লাগানো আছে। আর এইসব বাইরের দিকে স্টেশনগুলো কীরকম বলো তো, কি সুন্দর, বেশ মানে ওঠার সিঁড়িগুলো দেখো কত সুন্দর। হ্যাঁ চলো, এরপর যখন বিলাসপুর আসো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো এখন ব্রাশ ট্রাশ বের করে তারপরে যে ছেলে থেকে ব্যাগ নামাচ্ছে, তো পরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা এখন বিলাসপুর স্টেশনে রয়েছি, চা কিনতে নেমেছি। ট্রেনের চাগুলো একদম বাজে, সব এই যে চা দোকান, চা কিনে নিই। সেই যে বন্ধুরা সকাল সকাল একদম এখানে চা, এখানে চা, এখানে আমার বাবু, ঠিক আছে আমার বাবু। আর আমরা খাচ্ছি কিন্তু বাড়ি থেকে এই যে স্ন্যাক্স বিস্কিট নিয়ে এসেছিলাম, এই ছোট্ট ছোট্ট বিস্কিট দিয়ে যা খাচ্ছি, খেতে ভালো লাগে। চলো চাটা এনজয় করি। তো বন্ধুরা দেখো, এইসব নদী যখন যাই পুরো শুকনো, আর এখন খালি বৃষ্টিটা দেখো, এই বৃষ্টি বলছে, পুরো নদী ভরপুর জলে। ভিডিও অন করতে করতে নদী শেষ হয়ে গেল। কি বৃষ্টি হচ্ছে, কাঁচটা দেখে বুঝতেই পারছি প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ অন্ধকার হয়ে আছে। বাইরের বৃষ্টিতে তো কাঁচটা ঠিক বোঝা যাচ্ছে না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর চারদিক জলে ডুবে আছে। আর প্রকৃতি যেন আরো নূতন রূপে সেজে উঠেছে, একদম সবুজ আর সবুজ। তো বন্ধুরা এখন বাজে 9:30, 9:40 হয়ে গেছে। এইদিকে দেখো বৃষ্টি হয়েছে, এখন হচ্ছে মন্দারে রয়েছে। আর এখন খাচ্ছি কালকে সেই পরোটা, পরোটা আলু ভাজা। আলু ভাজাটা ভালোই রয়েছে, খারাপ হয়নি। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ছেলে কানে হেডফোন, ফোনে গান শুনছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, আর একটু করে নেমে যাবো আমরা। বন্ধুরা এখন বাজে 10:57 হয়ে গেছি রায়পুর। আর তোমরা অনেকেই বুঝে গেছো, যারা আমার আগের পুরনো বন্ধু রেগুলার ভিডিও দেখো তারা বুঝেই গেছো কোথায় এসেছি। তো এখন আছে রায়পুর, আর 2 ঘন্টা পর নামবো। 2 ঘন্টা নয়, 10টা, 11:30, 1.5 ঘন্টা পর নেমে যাবো। ব্রেকফাস্ট কমপ্লিট। 9:57 পুরো ট্রেনটা অনেক লেট করে দিয়েছে। স্টেশনটা এইদিকে দিয়েছে, এইদিকে স্টেশনটা দিয়েছে। জল নিতে হবে, দেখা যাক জল ওঠে কিনা। 10 মিনিট দাঁড়াবে। এই যে আবার চা নিলাম, কিন্তু চাটা নিয়েছি এখানে 15 টাকা করে নিয়েছিল বিলাসপুর, এখানে 20 টাকা নিয়েছি। চাটা ভালো, চলো চা খাই। বন্ধুরা এখন চলে এসেছি দ্বীপ স্টেশনে। আমাদের ওখানে 250 টাকা কিলো অফেল, এখানে 100 টাকায় 1.5 কিলো। আচ্ছা একটু ছোট হলেও ভালো। ট্রেন পেয়েছি। দুর্গ থেকে আর বাইরে গিয়ে লাভ নেই। সব জিনিস গুছিয়ে নেই, পরে স্টপেজে নামতে হবে আমাদেরকে। মেকআপ ডান, মেকআপ চুলকে বাজিয়ে নিয়েছি। এইবার রেডি সেডি হয়ে গেছে, এবার সব গুছিয়ে টুছিয়ে নিয়ে স্টপেজে যাবো। তো বন্ধুরা এখন দুর্গ স্টেশন ছেড়ে যাচ্ছে। এই নদীগুলোই পুরো শুকনো ছিল, ক্যামেরা অন করতে করতে নদী বেরিয়ে চলেছে। বর্ষাকালে পুরো জলে দইত। আর দেখো পুরো সবুজ আর সবুজ। তো আমরা আর অন্য নেমে যাবো, তো ভাবলাম চলো আর একটু কথা বলে নিয়ে, সব গুছিয়ে নিয়েছে। এই যে মাছের পেটিটা রয়েছে, পুরো ঠিকই রয়েছে, কোনো ভেজা টেজা কিছু নেই। তো ভেতরটা আবার খুললে বোঝা যাবে কি অবস্থায় আছে, যখন খুলবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যেন গাছ টাছ নিয়ে এসেছি, জুতো টুতো সব ঢুকে নিয়েছি, এদিকে লাগেজ সব একদম কমপ্লিট করে নিয়েছি। এবার বেরিয়ে আসবো, এত পিম্পল হয় না।
তো চলো আর ভিডিও করবো না, একদম নেমে ভিডিও করবো। তাও আবার ও আনতে আসছে, বুঝেই গেছে অনেকটা, যারা বুঝতে পারছে না ওর কাছে এসেছে। এবার ও আনতে আসছে, দেরি করে বেরিয়েছে, কোনো ড্রাইভার পাইনি। এবার এখন আমাদেরকে ওখানে নেমে নামাতে হবে, এতগুলো ব্যাগ নিয়ে নামানোটাই তো মুশকিল। ওখানে বাবা তুলে দিচ্ছে। এদিকটা দেখছি বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি, আজকে এখন শুকনো, কোনো বৃষ্টি নেই। ও যেখানে আছে সেখানেও খুব বৃষ্টি হচ্ছে। তো চলো আর কি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসেছি দুধ স্টেশনে। আমাদের ওখানে 250 টাকা কিলো অফেল, এখানে 100 টাকায় 1.5 কিলো। আপেলটা একটু ছোটো হলেও ভালো। ট্রেন পেয়েছি। দুর্গ থেকে আর বাইরে গিয়ে লাভ নেই। সব জিনিস গুছিয়ে নেই, পরে স্টপেজে নামতে হবে আমাদেরকে। মেকআপ ডান, মেকআপ চুলটি বাজিয়ে নিয়েছি। এইবার রেডি সেটি হয়ে গেছে, এবার সব গুছিয়ে টুছিয়ে নিয়ে নেমে যাবো। তো বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো এখান থেকে কোথায় যাচ্ছি না কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা নেক্সট পার্টে। চলো গাড়ি চলে এসেছে, এখন গাড়িতে উঠে পড়ছি। নেক্সট পার্টে শেয়ার করব আমরা কি করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, সবটাই নেক্সট ভিডিওতে শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।